নামটা পৌরাণিক, কিন্তু প্রেক্ষাপট আজ থেকে আরো বছর 40 পরের। দুই কিশোর লব আর কুশকে নিয়ে এবার তৈরি হলো 3D অ্যানিমেশন, খাঁটি বাংলায়, ভেতো বাঙালির জন্য হার্ডকোর পশ্চিমী কিশোর কাহিনী। লব আর কুশ, ডান পিঠে দুই ছোকরা, মুখে কথার ফুলঝুরি, কিন্তু কাজে তেমনই পরিকর্মা। আরে স্যার, প্লেনটাকে কতবার বললাম থেমে যা, নইলে স্যার রেগে যাবে, কিছুতেই শুনলো না। এদের সঙ্গে জুটেছেন আধখ্যাপা প্রফেসর। এই চরিত্রটি উস্কে দেয় শঙ্কু আর ক্যালকুলাসের স্মৃতি। মনে পড়েছে, তোমরা তো জানো এমসিও গ্যালাক্সির সাথে আমাদের বহুদিনের ঝামেলা। লবকুশ কোথায়? এদের মাথায় জেনারেল অ্যারগাস। অ্যারগাসের নির্দেশেই কাজ করে লবকুশ। ব্রহ্মাণ্ড ব্যাপী শান্তি ফিরিয়ে আনতে চায়, আর সেখানেই বাধা হাড় বদমাইশ টায়ো। সেও কম শক্তি ধরে না, তাই টায়োর সঙ্গে চলে জোর টক্কর। শেষমেশ অবশ্য বাজিমাত করে দুই ছোকরাই। এখনকার যুবকোপযোগী ছবি এবং আধুনিক কিশোর বা যুবকদের জন্য এই ছবি বলা চলে। তো এটা অনেক বিজ্ঞান এবং প্রযুক্তি নির্ভর ছবিটা, এবং কল্প বিজ্ঞানের উপর ভর করে পুরো ছবি, এবং টেকনিক্যালিও আমরা এটাকে 3D ম্যাক্স, মায়া এই ধরনের খুবই আধুনিক সফটওয়্যার দিয়ে এই ছবিটি বানানো আর কি। এটা ঠিকই গড়পড়তা বাংলা অ্যানিমেশনের চেনা ছকের বাইরেই গড়ে উঠেছে লবকুশ। তবু দুষ্টের দমন, শিষ্টের পালনের মতো বাধাগতের বাইরেও বেরোতে পারেনি, বরং টেকনিক্যাল ক্ষেত্রে বাংলা 2D অ্যানিমেশনের দুর্বল সব প্রোডাকশনের চেয়ে বহু গুণ এগিয়ে 3D লবকুশ। তার জন্য কম মাথার ঘাম পায়ে ফেলেনি ম্যাট্রিক্স অ্যানিমেশন স্টুডিও। 10-12 জনের 8-9 মাসের দিবারাত্র পরিশ্রম আর কয়েক লক্ষ টাকা খরচ। বাইরে আমরা দেখাতে পারবো কি কলকাতা কি করতে পারে। ক্রিয়েটিভ যদি করতে পারে ছিল না, তো আমরা বিজনেস করবোই, এটা 100%। একটা চ্যালেঞ্জ ছিল আমাদের কাছে, কারণ প্রচুর 2Dর কাজ হয়েছে। আমাদের কাছে প্রথম চ্যালেঞ্জ যেটা ছিল যে আমরা 3Dতে একটা কিছু করব। লবকুশের কাজ শুরু হয় 2006-এ, শেষ হয়েছে গত এপ্রিলে। আর মাস কয়েকের মধ্যে বাজারেও চলে আসছে লবকুশ। বাংলার খুদেরা, তোমরা তৈরি তো তোমাদের নতুন দুই বন্ধু অ্যাডভেঞ্চারে যোগ দিতে? মহাকাশযান, অন্তরিক্ষ আর তার মাঝে লবকুশ, দুই খুদের 7-17 সবই তো দেখলেন আপনারা। কিন্তু বাংলায় এই ধরনের 3D অ্যানিমেশন হয়তো এই প্রথম। তার কিছু ঝলক দেখালাম আপনাদের আমরা। কিন্তু আন্তর্জাতিক বাজারে যদি এই ছবিকে পৌঁছতে হয়, তাহলে কিন্তু অন্তত টেকনিক্যাল ক্ষেত্রে এর গুণমান আরো কিছুটা বাড়াতেই হবে। আর সেই প্রত্যাশাও আমরা করতেই পারি, সেই স্কোপও থেকেই যাচ্ছে। দেবব্রত দে, আশিস রায়ের সঙ্গে অর্জুন চট্টোপাধ্যায় ও সুস্নাত চৌধুরী, কলকাতা টিভি।